হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব প্রচণ্ড গ্রীষ্মের মধ্যে আপনার ছাদ বাগানে কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগের ব্যবহার বিধি, বা আদৌ প্রচণ্ড গ্রীষ্মের মধ্যে আপনার ছাদ বাগানের গাছে এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করা যাবে কি না সেই বিষয় নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য। আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং প্রচণ্ড গ্রীষ্মের মধ্যে আপনি যদি বুঝতে না পারেন যে ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করবেন কি না, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পাবেন সেই ভিডিওটি দেখলে অবশ্যই ছাদ বাগানে কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করার বিধি বা আদৌ ব্যবহার করা যাবে কিনা সেই সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট আপনার চলে আসবে। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, দেখুন, প্রচণ্ড গ্রীষ্মকালীন তাপমাত্রা চলছে, অর্থাৎ প্রায় 40 ডিগ্রি গড় তাপমাত্রা চলছে। এই অবস্থায় আমাদের ছাদ বাগানের প্রত্যেকটি গাছের অবস্থা অত্যন্ত শোচনীয়। গাছে বারবার জল দেওয়া সত্ত্বেও গাছগুলো যেমন সুস্থ হচ্ছে না, পাশাপাশি গাছের পাতা পুড়ে যাচ্ছে। অত্যাধিক তাপমাত্রাজনিত কারণে সুস্থ পাতাও পুড়ে যাচ্ছে। বিভিন্ন গাছের শারীরবৃত্তীয় সমস্যা হচ্ছে, ফলগুলো ঝরে পড়ছে। পাশাপাশি গাছের বৃদ্ধি তো স্থিমিত হয়ে আছে, কারণ একদম বৃষ্টি নেই। এর পাশাপাশি প্রচণ্ড গ্রীষ্মে দাবদাহে গাছগুলো একদম সুস্থ নেই। তাই এই অবস্থায় আপনার ছাদ বাগানে কোনো ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার না করাই উত্তম। তো ফ্রেন্ডস, এবার আপনাদের প্রশ্ন আসতে পারে মনে যে আপনারা তাহলে ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হলে কি করবেন। ফ্রেন্ডস, আপনার গাছের আক্রান্ত বিষয়টি কতটা, বা আপনার গাছের ফাঙ্গিসাইড বা কীটনাশক ব্যবহার করতে হবে কি না, এ বিষয়ে আগে আপনাকে বেসিক একটা ধারণা আনতে হবে। ফ্রেন্ডস, দেখুন, ঘন ঘন কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করা কোনো গাছের ক্ষেত্রেই ভালো নয়। কারণ অযথা ঔষধপত্র খেলে আমাদের শরীর যেমন খারাপ করে, ঠিক তেমনি গাছেরও অযথা কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছেরা উল্টো প্রতিক্রিয়া করে। তাই আপনারা অযথা কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ থেকে বিরত থাকবেন। প্রথমত, প্রচণ্ড গ্রীষ্ম পড়ছে। এই গ্রীষ্মের একটা দাবদাহর ফলে গাছের পাতাগুলো মুড়িকির মতো শুকিয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি আপনার ছাদ বাগানের গাছগুলোর উপরে নতুন করে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের একটা স্প্রে করেন, তাহলে গাছের পাতাগুলো কিন্তু আরও খারাপ অবস্থায় চলে যাবে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত গাছের পাতাগুলো পুড়ে একটা ভীষণ বাজে অবস্থা হয়ে গেছে। ধরুন আমি এই গাছটাতে আবারও কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করলাম, সেক্ষেত্রে কিন্তু অবস্থা খুব খারাপ হতে পারে। তাই আপনারা সবসময় ভেবে চিনতে প্রয়োজন বুঝে আপনারা ছাদ বাগানের গাছগুলোকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। ধরুন আপনার গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে, বা আপনার গাছে প্রচুর পরিমাণ কীটপতঙ্গের আক্রমণ ঘটেছে, আপনাকে প্রয়োগ করতেই হবে। সেক্ষেত্রে যদি আপনাকে প্রয়োগ করতেই হবে, আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলবো যে কোনো জৈব ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনারা ব্যবহার করুন। জৈব ফাঙ্গিসাইড এবং কীটনাশক, বাজার চলতি অনেক জৈব ফাঙ্গিসাইড পাওয়া যায়, বা জৈব কীটনাশক পাওয়া যায়। আপনারা একদম 100% জৈব কীটনাশক ব্যবহার করবেন, কোনো ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনার গাছগুলো কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের পাশাপাশি প্রচুর পরিমাণ সমস্যা হতে পারে। ফ্রেন্ডস, ছাদ বাগানে প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে এই প্রচণ্ড গ্রীষ্মে। প্রত্যেকটা ছাদ বাগানই তো গ্রিন নেট ব্যবহার করতে পারে না, তাই আপনাকে অত্যন্ত সজাগভাবে ছাদ বাগানের প্রত্যেকটি গাছগুলোকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি কোনো ধরনের ভুল আপনার করা যাবেই না। তো ফ্রেন্ডস, কী বললাম, যদি আপনাকে ব্যবহার করতে হয় কীটনাশক এবং ফাঙ্গিসাইড, তাহলে সেক্ষেত্রে জৈবভাবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। বাজার চলিত অনেক অর্গানিক কীটনাশক পাওয়া যায়, পাশাপাশি অনেক ফাঙ্গিসাইড, জৈব ফাঙ্গিসাইড আপনারা পেতে পারেন। যদি আপনারা জৈব ফাঙ্গিসাইড না পান, তাহলে সবচেয়ে ভালো হবে আপনারা হলুদ গুঁড়ো জলে গুলে অবশ্যই স্প্রে করে দিলে খুব ভালো কাজ হবে। হ্যাঁ ফ্রেন্ডস, আমি অন্তত আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, হলুদ গুঁড়ো প্রচুর পরিমাণ ফাঙ্গাসের কাজ করে। এই ফাঙ্গাসের কাজ প্রচুর পরিমাণ করে, যাতে হলুদের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিব্যাকটেরিয়াল পদার্থ আছে, যাতে ফাঙ্গাসের আক্রমণ প্রতিহত করতে পারে। পাশাপাশি হলুদ
হলুদ মাঝে মাঝে কীটনাশকেরও কাজ করে, তবে সেক্ষেত্রে অনেক রেয়ার। তবে হলুদ যে 100% অর্গানিক ফাঙ্গিসাইডের কাজ করে এটি অন্তত আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। তাই ছাদ বাগানে আপনারা কোনো রকম রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার না করে জৈব ফাঙ্গিসাইড ব্যবহার করুন। এতে গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, পাশাপাশি গাছ সুস্থ সবল থাকবে এবং গাছের কোনো রকম ক্ষতির দিকে গাছে যাবে না। এবারে গাছে যদি আপনি রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন, রাসায়নিক কীটনাশকের একটা নির্দিষ্ট তেজ আছে। এই তেজের ফলে গাছের প্রচণ্ড সূর্যের আলোর সঙ্গে বিক্রিয়া প্রতিক্রিয়া করে গাছের একটা অন্যরকম পরিস্থিতি হতে পারে। তাই আপনারা সবসময় যখন ব্যবহার করবেন আপনারা অর্গানিক কোনো কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এর পাশাপাশি ছাদ বাগানে তো এই সময় জলের বন্দোবস্তার কথা আপনাদের বলতে হবে না। দিনে 2 থেকে 3 বার জল দিন। একবার যখন জল দেবেন জল ভাসিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন, 2 থেকে 3 বার দিন। এবং প্রচণ্ড রৌদ্রের সময় গাছে জল স্প্রে করে দেওয়াটা অনিবার্য দিতেই হবে, কারণ আপনার ছাদ বাগানের গাছগুলোর পাতাতে প্রচুর পরিমাণ স্প্রে করলে গাছের পাতাগুলো পোড়া থেকে অনেক অংশে কম হবে। তাই আপনার ছাদ বাগানের গাছগুলোকে এইভাবে সুস্থ রাখার দায়িত্ব আপনার ছাদ বাগানের ফুলগুলো ঝরে পড়ছে, ফুলগুলো সব কালো হয়ে ঝরে পড়ছে, এর একটাই কারণ হচ্ছে গ্রীষ্মের দাবদাহ। আর এই গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে আপনাকে এই কষ্টটুকু করতে হবে। যদি আপনি আপনার ছাদ বাগানে গ্রিন নেটের ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে এই ধরনের কষ্ট করতেই হবে ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে রক্ষা করার জন্য। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও থেকে আপনারা যে বিষয় জানলেন সেই বিষয়টি যদি আপনারা স্যাটিসফাইড হয়ে থাকেন, অর্থাৎ সেই বিষয়টি পেয়ে যদি আপনারা অবশ্যই খুশি হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাপোর্ট করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ ফ্রেন্ডস, এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এবং আপনাদের সুবিধার্থের জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। আপনারা আমার কমিউনিটি গাইডলাইন্সে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনারা যাবতীয় তথ্য পাবেন। পাশাপাশি আপনাদের সমস্ত সমস্যার কথা আমাকে জানাতে পারবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য। ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে যদি আপনারা অবশ্যই উপকৃত হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আজকের ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন, কারণ এই সময় এই গ্রীষ্মকালীন অবস্থায় বেশিরভাগ ছাদ বাগানই আমরা জানি না যে আমরা কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহার করতে পারবো কিনা। পাশাপাশি এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড যদি আমরা ব্যবহার করি, কী ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করব, কী ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছে ব্যবহার করা যাবে না, এই সব কিছু নিয়ে আজকের যে পর্যালোচনা, এই পর্যালোচনাটা আপনার জন্য পাশাপাশি সমস্ত ছাদ বাগানের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। তাই সমস্ত ভিডিওটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখুন। পাশাপাশি আপনার কাছে আশেপাশে থাকা সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করুন, কারণ আপনার এক শেয়ারে তার হয়তো ছাদ বাগানের গাছগুলোকে রক্ষা করার অনেক রকম মানসিকতা চলে আসবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ।